শুভ সকাল বন্ধুরা, আবার ফেরত চলে এলাম একটা ঝাঁচকচকে নতুন ব্লগ নিয়ে। নতুন দিনে নতুন সূচনা, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তাহলে দেখুন কি কি কাজ করছি সারাদিন ধরে। আর এখানে দেখুন মাছ নিয়ে এসছে, হচ্ছে পার্শে মাছ আর পোনা মাছ। তা এটা করব, আর ডিমটা আছে, এই ডিমটাও একটু ভেজে নেব। তা পার্শে মাছটা করব তার জন্যে, আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, ভাত তো হয়েই গেছে। আর ডিমটা ছাড়িয়ে নিই। এখানে তেল আমি গরম বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে, আর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার জন্যে বসিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, আর 5 ফোড়ন আমি এখানে দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দেবো আমি এখানে আলুটা। তেলটা যেহেতু গরম হয়ে গেছে তাই আলুটা ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের মাছের আইটেম বলতে এখানে হচ্ছে পার্শে মাছ, আর এই যে পার্শে মাছ এনেছে, আর পোনা মাছ, আর ডিমগুলো আমি এখানে ভেজে তুলে রেখেছি। আর একটা মাছের এই যে ছোট ডিম আছে, এটা নাতনি বা ছেলে যে হোক একজন খাবে। যাই হোক, এখানে কিন্তু আমি আলুটা একটু কষে নিচ্ছি। কষে নিয়ে এবারে এই যে আমার এটা রয়েছে, এই যে আদা বাটাটা, এটা লঙ্কা দিয়ে আদাটা বাটা রয়েছে, এইটা আমি দিয়ে দেবো। একদম পাতলা করে ঝোল করব, কারণ আমার কর্তার তো জানেন কালকে যেহেতু ডাক্তারের কাছ থেকে ঘুরে এলাম, সেহেতু সেইভাবেই করতে হবে। আর একটুখানি এই যে পেঁয়াজ বাটা অল্প করে হালকা করে দিয়ে দেবো, যাতে টেস্টটা ভালো হয়। ঠিক আছে, আর এর মধ্যেই আমি দিয়ে দেব এই যে হলুদ, আচ্ছা নুন দিয়ে, আর এই যে কাশ্মীরি লঙ্কা, আর এখানে দেব ধনে জিরে দিয়ে, এই যে আমি গরম জলটা করে রাখি, এই গরম জলটা কিন্তু এর ভেতর একটু দিয়ে দেব। দিয়ে আমি এটাকে পেস্টটা বানিয়ে নেব। যেহেতু গুঁড়োটা রয়েছে, গুঁড়োটাতে পেস্টটা ভালো হয়। আমি গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি, আলুটা পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, এই যে গরম জলটা দিলে না অন্যরকম একটা স্বাদ এসে যায় যে কোনো রান্নায়। তা আমি এইটা কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে যেহেতু নুনটা দিয়ে দিয়েছি, আর এই নুনটা আমি ব্যবহার করছি না, এটা আমার তোলা আর কি নুনটা, এটা বের করেছিলাম যদি কম টম পড়ে ওই জন্যে। আর এখানে তাহলে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আমাদের একটু মিষ্টি মিষ্টি খায় জানেন তো। আচ্ছা, দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি তাহলে গরম জলটা দিয়ে দিলাম। ঠিক আছে, ঝোলটা হবে তো বড় করে ঝোল হবে, এই জন্য তাহলে এখানে এটাই ঝোলটা তাহলে পাতলা করে আমি করলাম, শরীর স্বাস্থ্য বুঝে, কেন উল্টোপাল্টাভাবে খেলে আমাদের এখন হবে না, এই জন্য। এর মধ্যে লঙ্কাটা কিন্তু পেস্ট করাই আছে যেহেতু, আর লঙ্কা দিলাম না, কেন বাচ্চা খাবে যেহেতু। আর এখানে দেখুন ঝোলটা যেহেতু ফুটে গেছে, সেহেতু আমি কিন্তু মাছগুলো ছেড়েই দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। যেহেতু আলুটা আমার আগে থাকতে সেদ্ধ করে রাখা আছে, কারণ আলু সেদ্ধ করে ইচ্ছে করেই রেখেছি, তাড়াতাড়ি ঝোলটা হয়ে যাবে। আর আমাদের যেহেতু সুগারের পেশেন্ট জানেন তো, সেই জন্যে আর কি আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে আমরা খাই। সব সময় হয়তো হয়ে ওঠে না বন্ধুরা, কিন্তু যতটা চেষ্টা করি করার। তাই এখানে দেখেছেন মাছের ঝোলটা মোটামুটি হয়ে আসবে। এরপরে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা। এরপরে আমি ডিমের ডালনাটা বসাবো, আর চচ্চড়ি রয়েছে। ঠিক আছে, একটুখানি গরম মশলা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম, বেশি দেব না। আর এই দেখুন ঝোলটা ফুটে গেছে, যেহেতু ঝোলটা হয়ে গেছে, এরপর ডিমটা বসাবো।
এখানে আমি কড়াটা যেহেতু বসিয়ে দিয়েছি, তাই এখানে কিন্তু আমি সব রকম মানে হলুদ, চিনি, নুন আর হচ্ছে ধনে জিরে সব কিছু দিয়ে, আর এটা হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এখানে মশলাটাকে গরম জলে ভিজিয়ে দিলাম একটুখানিকের জন্য। ঠিক আছে, যেহেতু আমার একটু তাড়াতাড়ি করছি, কারণ বলছি আমি কেন করছি সেটাও বলবো নিশ্চয়ই আপনাদের। এই যে অল্প করে তেল দেব, বেশি তেল দেব না। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটু ধনে জিরে দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগার জন্যে, কারণ একটু মনে হলো যেন কম দিয়েছি। ঠিক আছে, আর আরেকটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, যে ওই এটা ডিমের কালারটা ভালো আসার জন্য। ঠিক আছে, আর এখানে এই যে দেখুন দেব প্রথমে এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, আর কিছু দেব না। লঙ্কা এখানে সব বাটা আছে, যেহেতু খুব ঝাল হয়ে যাবে, বাচ্চা খায় তো, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু এই যে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা। ঠিক আছে, আর এইটা মধ্যেই আমি দিয়ে দেব এই দেখুন পেঁয়াজ বাটা, আর এটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মেশিনটা চালিয়ে দিই। আলুগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা আলু, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে দিয়ে দিলাম। আর ডিমেতে সেদ্ধ আলুটা ভালো লাগে, একটু তেলেতে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা, এখানে ভালো লাগার জন্যে। আপনারা কারা কারা ডিমের ঝোল ভালোবাসেন বলুন তো? আমার আবার না ডিমের অমলেট করে খেতে বেশি ভালো লাগে, মানে ঝোলের মধ্যে দিয়ে, জানেন তো, খুব ভালো লাগে খেতে। যাই হোক, এখানে আমি এই যে আদা মানে সব রকম যে মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেইটা কিন্তু আমি দিয়ে দেবো। কিন্তু এখানে একটু যেহেতু পেঁয়াজ বাটাটা রয়েছে, তাই এটার সঙ্গে একটু মিশিয়েই দিয়ে দেবো, তাহলে আর আলাদা করে দিতে হবে না। ঠিক আছে, এই যে এইভাবে দিয়ে দেবো। ঠিক আছে, আর একটু জল দেব, কারণ ঝোল ছাড়া খাবে কি করে সবাই। ঠিক আছে, এটা এবার বের করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, দিয়ে ডিমটা ছেড়ে দেবো। একটুখানি আলুটা ফুটে নিই, বুঝেছেন, এর মধ্যে নয়তো সব কিছু ঢুকবে না। একটু চিড়ে দিচ্ছি মাঝখানটা, তাহলে আলুটার মধ্যে একটু ঝোলের যে মানে মশলাগুলো আছে সেগুলো ঢুকে যাবে। ঠিক আছে, এই জন্যেই চিড়ে দিলাম, ভালো লাগবে খেতে এই জন্য। ঠিক আছে বন্ধুরা, এই রকমভাবে করুন, ভালো লাগে এরকমভাবে করে খেলে, বেশ ভালো লাগে। এবার দেখুন এটা একটুখানি ফুটুক, একটু কমিয়ে দিই, তারপরে আমি ডিমটা দিয়ে দেবো। তোমার চটি, তুমি ওই নতুনটা পরো, ওই তো সোফার উপর দেখো। লাল রঙের দেখো, নতুন জুতো। হ্যাঁ পরো। ওপরে একটু ঘুরে আসছি বন্ধুরা, ওপরে কেউ নেই, মৌ গেছে। তোমাকে দেখাবো, এই যে সেজেছে সুন্দরী ললনা। আচ্ছা ঠিক আছে, সেজেছে, কি করবে বলুন তো, বাড়িতে একা একা রয়েছে। আছে জুতো, নাও পরে না, পর একটু ঝেড়ে নাও জুতোটা। আচ্ছা ঠিক আছে, পরে নাও।
এইখানে সব জামা কাপড় রয়েছে, নিয়ে যাই। জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। দাঁড়ান, ভালো থাকে যেন দাদা। চল যাই। দরজা টরজা সব বন্ধ এদিকে। আরে বেড়ালটা এত উৎপাত করছে না বন্ধুরা। যে এইগুলো দেখছেন সব বাজি, জানেন? আমার ছেলে কিনেছে এত বাজি। আমার ননদের ছেলেও নিয়ে যাবে না কি শুনছিলাম, জানি না কি করবে। এত জামা কাপড় নিয়ে যাচ্ছি নিচে, আবার এক নাড়ি রয়েওছে বাইরে মেলা। আজকের অনেক কাজ আমার। এইখানে বাসন রয়েছে, সব তুলবো। গোবিন্দ মা মেজে দিয়ে গেছে। চলুন যাই। চলুন তাহলে ডিমগুলো এবার ছেড়ে দিই। নুন মিষ্টিটা একটুখানি দেখে নেবো, দেখে নিয়ে ব্যাস আজকে রান্নার মতো ছুটি। অনেক কাজ রয়েছে ঘরে বন্ধুরা, জানেন তো। কাল বলাইদা প্রচুর কাজ করে দিয়ে গেছে, দেখাবো কি কাজ করেছে, সেটাও দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এই যে একটু গরম মশলা, ডিমের ডালনায় না ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে না? আমার তো বেশ ভালো লাগে। আর এখন কটা বাজে? 12টা 5। ভিডিওটা অনেকক্ষণ চালু করেছি, কারণ বলছি কেন দেরি হলো ভিডিওটা স্টার্ট করতে। আমার অনেকক্ষণ স্টার্ট করেছিলাম, কিন্তু আমি ঠিক সামনাসামনি আসতে পারিনি। বলছি কেন। এইটা কি করে নিই। এই ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। একটু নুন মিষ্টিটা দেখে নিই। ঠিক আছে একদম। ডিমের ঝোলটা রেডি হয়ে গেল। এখানে মাছের ঝোলও রেডি। আর ঘরে ফ্রিজের মধ্যে অনেক কিছু রয়েছে বন্ধুরা। এই যে চচ্চড়ি, ঝোল সব কিছু রয়েছে। আর ওটাতে এই যে কন্টেনারটায় পোলাও আছে, আলুর দম আছে, জানেন তো, সব রয়েছে। অনেক কিছু আছে। বলছি কেন আছে সেটাও বলবো। সব একটু সবুর শোন, তারপরে সব বলছি। একটু ধৈর্য রাখুন, সব বলবো। আর ভালো লাগে না বন্ধুরা, আর ভালো লাগছে না। এক এক সময় মনে হয় কোথাও একটা হারিয়ে যাই, এইসব মনে হয়। চলুন যাই। ওতে আবার একটু ভাত রয়েছে, এই কাপটা বের করে দিই, গোবিন্দ মা এসে নিয়ে যাবে। পরে এগুলো মুছবো, একটু ঠান্ডা হোক গ্যাসটা, নয়তো গরম গরম অবস্থায় মোছা যাবে না। এটা স্টিলের গ্যাস তো নয়। যাই হোক, এখানে এই দেখুন, আপনাদেরও একটু দেখাই। এই যে জুতো কিনেছি অনলাইন থেকে, কেমন হয়েছে দেখুন। এই যে এটা লেদারের, কিন্তু ওই ফোম লেদার যা বলবেন। খুব ভালো জুতোটা, কিনলাম তো খুব ভালো লাগলো। চলুন ঘরে যাই। এগুলো মাজা হবে, ঠাকুরের জিনিসগুলো সব নামাবো, নামিয়ে সব মাজবো। ঠিক আছে, অন্ধকার হয়ে আছে এখন। এই যে ঠাকুর, কত ফুল ফোটে দেখেছেন। আর মালাগুলো ছেলে নিয়ে এসছে জগদ্ধাত্রী পুজোর সময়। ওরা সেই এতে হাটে গেছিল, সেখান থেকে সব মালা নিয়ে এসছে। আমার বাড়ির জন্য এক গাড়ি ফুল নিয়ে এসছে বন্ধুরা, জানেন, প্রচুর ফুল নিয়ে এসছে। তা যাই হোক, সবাইকেও দিয়েছি, আবার ঠাকুরকেও দিয়েছি। এই চলুন যাই ঘরে। বন্ধুরা এইবার আপনাদের সব ক্লিয়ার করে বলি। এখানে আমি এই যে পাউরুটি মাখন দিয়ে আর এই যে চা নিয়ে বসে গেছি। এই যে চা আর এই দিয়েই খাবো। এখন অনেক বেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। বাচ্চাটা বাড়িতে রয়েছে আজকে, যেহেতু স্কুল ছুটি, আর কাশিও হয়েছে খুব বাচ্চাটার। যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে মৌয়ের বাবার আজকের আর একটা অপারেশন, পেসমেকারের মতো একরকম কি মেশিন বসবে আমি জানি না। 7.5 লাখ টাকার মানে প্যাকেজের আর কি এটা বসছে। তা এখন জানি না কি হবে। তা আজকে তো গেছে ওরা মানে হসপিটালে, মণিপালে আর কি হচ্ছে এটা। তা সেখানে যেটা আগে দেবী সেটি নামে পরিচিত ছিল, সেটা ওখানেই ভর্তি আছেন উনি।
তা ওর দাদা ওদিক থেকে গেছে, এদিক থেকে মৌও গেছে। এই জন্যেই বলছিলাম যে আমি খুব আজকে একটু ব্যস্ত আছি, একটু ঘেঁটে আছি আর কি। যাই হোক, আর প্রচুর কাজও রয়েছে বন্ধুরা, আজকে অনেক কাজ, জামা কাপড়ের স্তূপ রয়েছে, বাইরেও মেলা। আবার কালকে যেহেতু আমি সময় পাইনি, একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার কর্তার জন্যে, সেই জন্যে একটুখানি ছোট করে ভিডিও করা আছে আমার। মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারের ওখানে তো কিছু দেখানো যায় না, ওই আর কি রাস্তার ভিডিও একটু করা আছে। একটু মানে গিয়েছিলাম, তাও নাতনিকে সঙ্গে নিয়ে যেতে হয়েছে। বাড়িতে মৌ তো বেরিয়ে গেছে, বাড়িতে কেউ ছিল না, তা নাতনি ঘুমোতেও পারিনি, অটোতেই ঘুমিয়েছে। এই রকম পরিস্থিতি আমাদের যাচ্ছে এখন, ভীষণ মানে ঘেঁটে আছি, ভালো লাগছে না। আর যাই হোক, এবারে রান্নাবান্নাগুলো সারলাম, ওরা খেয়ে বেরোলো, মানে আমার ছেলে খায়নি, কালকে জগদ্ধাত্রী পুজো ছিল অনেক রাত্রিরে। ওরা ওই পোলাও, আলুর দম এগুলো ওরা আর কি বিতরণ করেছে বা সবাইকে খাইয়েছে, এইসব করেছে। তো যেরকম আর কি এখন ক্লাবে ক্লাবে হয় আর কি, ওই রকম মানে হয়েছে। তারপর আমাদেরও জন্য এনে দিয়েছে, আমাদেরও রয়েছে এক কাঁড়ি। কে খাবে বলুন তো? আর এই ঘামছি, দেখুন ফ্যানটা বন্ধ তো, কথা বলছি, আওয়াজ হয় বিচ্ছিরি না, ওই জন্যে। যাই হোক, এবারে সেইগুলো সব রয়েছে, আলুর দমের কাঁড়ি, তারপরে পোলাও সব রয়েছে। আর মৌকে তাড়াতাড়ি করে ভাত গরম করে দিলাম, কালকের ভাত ছিল, আমরা পোলাও টোলাওগুলো খেয়েছিলাম বলে ভাতটা ছিল। পোলাওটা খুব হালকাভাবে করেছিল, বুঝেছেন তো, তা খুব ভালো হয়েছে খেতে। আবার পায়েস দিয়েছিল এক টিফিন কৌটো, এইগুলো। আবার এত বেশি হয়েছে বলে আবার ছেলে আলুর দম নিয়ে এলো, বললো মা সব ভাগাভাগি করে এবার তো সব নিয়ে নিচ্ছে, তাই নিয়ে যাই বলে তা নিয়ে এসছে। আর যাই হোক, এখানে এবারে খাওয়া দাওয়া বলতে আমাদের ওই ডিমের ডালনা আর মাছের ঝোলই করেছি, আমার কর্তাও তাই খাবে। আর কর্তারও শরীরটা ভালো না, যেহেতু ডাক্তার ওকেও, ওরও তো স্টেন বসানো, তা ওকেও একটুখানি মানে সংযতভাবে থাকতে বলেছেন, ভালোভাবে, এই আর কি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাশ্বতীর ডেইলি ব্লগ চালু হয়ে গেছে অনেকক্ষণ। আর কী করবো বন্ধুরা, এইভাবে চলবে। আর বিপদ আসবে যাবে, সব রকমই হবে জানি, তবু এইভাবেই চলতে হবে আমাদের। আর দাদাকে অপারেশন করে দেওয়ার পর কিছুদিন আমাদের বাড়িতে আবার এসে থাকবেন উনি। আর এখন কি হবে না হবে দেখি, ফোন টোন করবো, মৌও ফোন করবে, করে আমাকে জানাবে কি হলো না হলো। এই কর্তা তো দোকানে বেরিয়ে গেছে, কর্তারও শরীর ভালো না, ভীষণ হাই প্রেশার হয়ে গেছে, 100-র ওপর, নিচেরটাই 103, নিচেরটা। ওরও প্রেশার ভীষণ হাই, ওই জন্যে খুব চিন্তা। আমার ছেলেরও তাই, 100-র কাছাকাছি সবসময় প্রেশার থাকে। আমরা কাঁচা নুন ওই জন্য খাই না, বুঝেছেন তো, এইগুলো মেনটেন করে একটু চলি। তো তেল খুব কম খাই। আমরা যে কেন তেল কম খাই, এই কারণে আমার ছেলে প্রচুর কোলেস্ট্রল হাই, ওই জন্যে আর কি ওকে খুব সংযতভাবে চলতে হয়, কিন্তু পারে না, অফিস করে, বাইরে থাকে যেহেতু, বাইরের খাবার দাবারও খেয়ে চলতে হয়। কি করব বলুন, কিছু করার নেই। এই হচ্ছে আজকের খবর, যেটা আপনাদের জানানো দরকার ছিল, তা জানালাম। যে মৌয়ের বাবারও শরীর ভালো না, উনি আইসিইউতে ভর্তি আছে, আজকে তো অপারেশন, এখন কি হয় না হয় সেটা, কেন ওনার হার্টের কন্ডিশন একদমই খারাপ, ঠিক আছে। তা একটু মনটা ঘেঁটে আছে আর কি, ভাল লাগছে না। তা ঠিক আছে, আর মাটাও তো নেই, এই জন্যই জানেন তো, মেয়েটার জন্য কষ্ট হয়, কি করব। আমি যতটা পারি গার্ড দেওয়ার চেষ্টা করি, আমার কর্তাও তাই, আমার ছেলেও তাই, যতটা পারি আর কি, শাশুড়ি হিসেবে নয়, মায়ের মতো করেই করার চেষ্টা করি। আর আমার সঙ্গেই ও ইয়ার্কি ফাজলামি সব চলে ওর, জানেন তো, এই আর কি। ঠিক আছে, আমি তো শাশুড়ি নয়, আমি শাশুড়ির মতো কোনো দিন ওর সঙ্গে ব্যবহার করি না। আমার ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেন, আমি খুব ইয়ার্কি ফাজলামি মারি ওর সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখতে থাকুন ভিডিওটা। শাশ্বতী ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। একটু এসিটা চলছে যেহেতু, নাতনি ঢুকে আছে, আমি একটু এসিতে যাব। দেখছেন আমার কি অবস্থা, ঘেমে চান হয়ে গেছি। একটু আগে জল খাবো, খেয়ে চা আর এটা খাবো, ঠিক আছে, খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। রান্নাঘর আমার হয়ে গেছে, গোবিন্দ মা এসে সব পরিপাটি করে বের করে নেবে, আর আমি এদিকের কাজগুলো সারি। প্রচুর জামা কাপড় সব গুছাবো, যেগুলো বাইরে আছে সব তুলবো। চলুন যাই, আগে খেয়ে নিই তারপর। এগুলো কালকের তুলে রেখে দিয়ে ডাক্তারের কাছে চলে গেছিলাম, আর মৌ গিয়েছিল হসপিটালে, ওই জন্যে এগুলো সব পড়ে আছে, এখন গুছোবো। আর ওই যে বাইরেও জামা কাপড় রয়েছে, দেখুন হিউজ জামা কাপড়। আজকের মনে হচ্ছে না কোমরটা নিয়ে উঠতে পারবো। তা দেখি জামা কাপড় কটা শুকোলো, এইগুলো একটু পরে তুলবো, এখন তুলবো না।
কারণ একটু পরে তুলছি, এই কটা আগে গুছিয়ে টুছিয়ে নিই তারপরে। আর আমার এখানে দেখেছেন রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, দেখতে পাচ্ছেন? আমার নাতনির এটা খুব ভালো লাগে আমার এটা দেখে, একদম অরিজিনাল মনে হয় যেন দেখে, তাই না? একদম অরিজিনাল। আবার কটা ইস্ত্রি করব, এই যে এইখানে এই যে ঝুলিয়ে রেখে দিয়েছি, কটা ইস্ত্রি হবে। চলুন এই কটা নিয়ে যাই, গিয়ে সব আবার ইয়ে করি। দেখছেন তো কত জামা কাপড়, এইগুলো গোছাতে গোছাতেই মাথা খারাপ হয়ে যাবে আমার আজকে, বুঝেছেন? আর কি করবে, মৌ থাকলে একটুখানি আমার হাতে হাতে করে টোরে দেয় তো, যাই হোক একটুখানি কেন বলবো, অনেকটাই করে, ও অনেকটাই করে, কিন্তু এখন বিপদে পড়ে গেছে, কি করবে বলুন? আর আমরা ছাড়া আর দেখবে কে? অসময়ের আমরাই তো সব, না? আর কি করব, আপনি যদি পাশে থাকেন তবে সেও তো পাশে থাকবে, তাই না? এই হচ্ছে কথা। এই যে কত জামা কাপড় দেখেছেন তো, আর নাতনিটা এই যে বসে আছে, মোবাইল দেখছে বসে বসে, কি করবে বলুন তো? মানা দেখ, এই যে বসে আছে সেজে গুজে, আর কি করবে? ও তোমার ব্যাগটা দেখাবো না? হ্যাঁ দেখাও। এর মধ্যে অনেক মেকআপ আছে, তাই তো? হ্যাঁ ইউনিকর্ন, ঠিক আছে। ঢুকেছি তো বন্ধুরা, খুব ভালো লাগছে, আরাম লাগছে। আর যা গরম হচ্ছিল, কি গরম হচ্ছিল। এই দেখুন পেছনে এটা কি বলুন তো, ধূপ, ভীষণ ভালো ধূপ, আর একটু দামি, কস্টলি আর কি। ধূপটা 80 টাকা করে প্যাকেট, 85 টাকা করে, ওই 80 টাকা করেই নেবে, 5 টাকা হয়তো ছাড়বে, কি 1 টাকা 2 টাকা ছাড়ে। হ্যাঁ এটা হচ্ছে আপনার গোলাপ, খুব ভালো এটা। একজনকে দিয়ে মানে আমি ইয়ে করে আনাই আর কি, বুঝেছেন তো, অর্ডার দিয়ে আনাই, খুব দাম। আমি দুটো দুটো করে জ্বালি, বেশি জ্বালি না, এটা কিপটেমি করি, কারণ এত দাম তো অল্প অল্প করে জ্বালি। আর অন্য ধূপগুলো অনেক জ্বালি, অন্য ধূপগুলোরও দাম আছে, ওই যে 45 টাকা 50 টাকা এরকম করে দাম নেয়, আবার কোনোটা 60 টাকা 65 টাকা এরকমও নেয়। আর যাই হোক, ঠাকুরকেই তো দেবো, দুটো করে জ্বালে বেশ, গন্ধটা খুব সুন্দর তো, ভালোও লাগে। চশমাটা খুলে ফেলেছি, ভালো লাগছে না, গুছিয়ে নিই। কালকে সব ওপরে মেলা ছিল, শুকিয়ে গেছে। ঠাকুর ঠাকুর করে মৌয়ের বাবার অপারেশনটা ঠিকঠাক হয়ে গেলেই একটা চিন্তা মুক্ত হই, কি যে হচ্ছে কে জানে। আর দাদার হার্টের কন্ডিশনটা তো ভালো না, এই জন্যই আর কি। আমার কর্তারও তাই, ওরও পালসটা এত বেশি কমে গেছে, পালস রেটটা, কালকে ডাক্তারও তাই বলছেন, এত কম হয়ে গেল কি করে। চিন্তা ভাবনা বেশি করছেন, প্রেশার এত হাই হয়ে যাচ্ছে, এই সব বলছিলেন। কিন্তু চিন্তা তো একটা থাকে, দোকান টোকান নিয়ে। আগে যখন চাকরি করতো তখন কিন্তু এতটা সমস্যা ছিল না, জানেন? এই জবে থেকে না এই ব্যবসাগুলো ধরলো, তখন থেকেই কিন্তু ওর না এই টেনশন করে, এই টেনশন করে বোধহয়, কি জানে, টেনশন তো হয় প্রত্যেকটা মানুষেরই, সে কি আর বাদ যাবে? আমাদেরও হচ্ছে, আমরা বাড়িতে থেকে আমাদের হয়, আর ওরা বাইরে কাজ করছে, যে ওদের তো হবেই। বন্ধুরা কাজ করতে করতে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম, আজকের মতো বিদায় নিলাম। খুব জ্বালাতন করলাম, এখন খাটুনি পড়ে যাচ্ছে মনে হয়, আর বয়সটাও তো হচ্ছে না, সেহেতু 60 বছর তো হয়েই গেছে। সোনের বল চাই।